এই ওষুধটি যদি কেউ নিয়মিত খেতে পারে তাহলে পরে তার এই যে সমস্যাগুলো রয়েছে, ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত হলেও খুব দ্রুত এটা নরম হয়ে যায়, অর্থাৎ অল্প সময় দাঁড়িয়ে থেকে অল্প সময়ের ভিতরে আবার নরম হয়ে যায়, অথবা দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ সহবাসে গেল যার সাথে সাথেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অথবা মেয়েদের যৌন চাহিদা একেবারেই আসে না, এবং যে সহবাসে যে উপযোগী হওয়া অর্থাৎ ভেজা এই জায়গাটা ভেজে না, এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে তার এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার ইমাল মামুন, ভাইস প্রিন্সিপাল বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্ধুরা, আজ আমি একটি জাতীয় বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পুরুষের যৌন রোগ বা মহিলাদের যৌন রোগ অথবা যৌন দুর্বলতা। বন্ধুরা, এই যে পুরুষ এবং মহিলাদের যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন, পুরুষের ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এবং মহিলাদের যৌন চাহিদা আসে না, এবং পুরুষের দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, মহিলাদের স্বামীর প্রতি বিতৃষ্ণা, এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি জাতীয় ওষুধের নাম আমি আজকে বলে দেবো আপনাদেরকে। সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট। বন্ধুরা, এই অ্যাগনাস কাস্ট ওষুধটি মূলত পুরুষের যে কোনো ধরনের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে। তো আমি এই বিষয়ের কিছু লক্ষণ আপনাদেরকে বলে দিচ্ছি। মূলত ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এই সমস্যা, এবং যাদের লিঙ্গ আংশিক শক্ত হয় এবং পরিপূর্ণভাবে হয় না তাদের জন্য, এবং যারা দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন, সেটা পুরুষ ও মহিলা উভয়ের জন্যই বলছি আমি। দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে যাদের লিঙ্গ ছোট হয়ে গিয়েছে, লিঙ্গ বাঁকা হয়ে গিয়েছে, লিঙ্গ আগের মতন শক্ত হয় না সঠিকভাবে, এবং যদিও শক্ত হয় খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায়, এই ধরনের সমস্যার সমাধানের জন্য অ্যাগনাস কাস্ট ওষুধটি জাতীয় একটি ওষুধ, অর্থাৎ বলাই যেতে পারে যে এই ওষুধটি প্রধান ওষুধ মূলত। তো আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো আপনারা আবার একবার শুনে নেন ভালো করে। সেটা হচ্ছে যে লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, যদিও হয় খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, এবং হস্তমৈথুন করার কারণে লিঙ্গের ভিতরে যে রগগুলো থাকে, চিকন চিকন যে রগগুলো থাকে, প্রত্যেকটা রগেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন লিঙ্গ ছোট হয়ে গিয়েছে। এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যদি কেউ অ্যাগনাস কাস্ট এর সঠিক নিয়ম মেনে খেতে পারে। তো বন্ধুরা, এই অ্যাগনাস কাস্ট ওষুধটি মূলত খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে সকাল এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে অথবা খাবারের 1 ঘন্টা পরে খেতে হবে। এই ওষুধটি যদি কেউ নিয়মিত খেতে পারে তাহলে পরে তার এই যে সমস্যাগুলো রয়েছে, ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না, এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত হলেও খুব দ্রুত এটা নরম হয়ে যায়, অর্থাৎ অল্প সময় দাঁড়িয়ে থেকে অল্প সময়ের ভিতরে আবার নরম হয়ে যায়, অথবা দ্রুত বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ সহবাসে গেল যার সাথে সাথেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অথবা মেয়েদের যৌন চাহিদা একেবারেই আসে না, সহবাসে যে উপযোগী হওয়া অর্থাৎ ভেজা এই জায়গাটা ভেজে না, এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে তার এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ওষুধগুলো মূলত খাওয়ার আরও অনেকগুলো নিয়ম থাকতে পারে। সেটা হচ্ছে একজন রোগীর তার বয়স, তার ওজন এবং তার রোগের যে ধরন, এটার উপর নির্ভর করে মূলত আমরা খাওয়ার নিয়মটা কোনো সময় চেঞ্জ করে দিতে হয়, আবার কারো ক্ষেত্রে এর সাথে আরও অন্যান্য ওষুধের প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, চিকিৎসার প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।